নিপা ভাইরাস নামটি আমাদের সবারই পরিচিত, কিন্তু আপনি কি জানেন কিভাবে সামান্য একটি বাদুড় থেকে এই মরণব্যাধি আমাদের ঘরে হানা দিচ্ছে, কিংবা শরীরের ভিতরে ঠিক কি ঘটে যখন এই ভাইরাস আপনার মস্তিষ্ককে অচল করতে শুরু করে? অধিকাংশ মানুষই জানেন না এর লক্ষণগুলো ঠিক কি, আর সেখানেই লুকিয়ে আছে মহাবিপদ। কেন এই রোগের মৃত্যুর হার 80%-রও বেশি, আর কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে বাঁচাবেন? জীবন বাঁচাতে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শীতের সকালে মাটির হাঁড়ির খেজুরের রস আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার, কিন্তু এই মিষ্টি রসের আড়ালেই ওত পেতে আছে এক অদৃশ্য ভাইরাস, নিপা ভাইরাস। এটি কোনো সাধারণ জ্বর বা ভাইরাস নয়, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ। 1998 সালে মালয়েশিয়ায় সুঙ্গাই নিপা গ্রামে প্রথম এটি দেখা মেলে, আর সেখান থেকে এর নাম নিপা। এরপর 2001 সাল থেকেই প্রতি বছরই হানা দিচ্ছে এই ভাইরাস বাংলাদেশে। ইতিমধ্যে আমাদের পশ্চিম বাংলাতেই আক্রান্ত হয়েছে এই রোগের 2 জন। নিপা ভাইরাসের উৎস ও ছড়ানোর মাধ্যম। নিপা ভাইরাসের প্রাকৃতিক বাহক হলো টেরোপাস প্রজাতির বাদুড়, যাদের আমরা বলে থাকি ফল খেকো বাদুড়। আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাসে বাদুড়ের কোনো ক্ষতি হয় না, কিন্তু বাদুড় যখন খেজুরের হাড়িতে মুখ দেয় বা কোনো ফল কামড়ে খায়, তখন তাদের লালা, মল বা মূত্র এই রস বা ফলে মিশে যায়, যা খেলে আমাদের শরীরে এই ভাইরাসটি দেখা দিতে পারে। অনেকে মনে করেন হাঁড়িতে জাল ব্যবহার করলে রস নিরাপদ, কিন্তু বাদুড় সেই জালের উপরে বসে প্রস্রাব করলে তা সহজেই রসে মিশে যেতে পারে। এই দূষিত কাঁচার রস পান করলে বা বাদুড়ের খাওয়া ফল সরাসরি খেলে মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়। এমনই আক্রান্ত ব্যক্তি সেবা করার মাধ্যমেও এটি অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে। নিপা ভাইরাসের লক্ষণ ও ভয়াবহতা। আপনি কিভাবে বুঝবেন এই ভাইরাসে আক্রান্ত? সাধারণত 4 থেকে 21 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। শুরুতে জ্বর, প্রচন্ড মাথা ব্যথা এবং পেশিতে ব্যথা হলে দ্রুতই এটি ভয়ঙ্কর রূপ নেয়। যেহেতু এটি সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রে আঘাত করে, তাই রোগী দ্রুত ভারসাম্য হারায়, অসংলগ্ন কথা বলে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত হসপিটালে নিয়ে যান, তা না হলে রোগী মারাও যেতে পারে বা ক্রমায় চলে যেতে পারে। একে বলা হয় মস্তিষ্কের প্রবাহ বা এনসেফালাইটিস। নিপা ভাইরাসের মৃত্যুর হার অবিশ্বাস্যভাবে প্রায় 70 থেকে 80%, অর্থাৎ 10 জনের মধ্যে 8 জনই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। এমনকি যারা বেঁচে ফেরেন তাদের অনেকের মধ্যেই দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা থেকে যাওয়ার ঝুঁকি থাকে। নিপা ভাইরাসের প্রতিরোধের উপায়। এখনো পর্যন্ত নিপা ভাইরাসের কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই একমাত্র পথ। প্রথম, কাঁচা রস বর্জন। শীতকালে কাঁচা খেজুরের রস খাওয়া পুরোপুরি বন্ধ করুন। রস খেতে হলে তা অবশ্যই 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে ভালোভাবে ফুটিয়ে নিন। মনে রাখবেন, রস কেবল ছাঁকনি দিয়ে বা রোদে রাখলে ভাইরাস মরে যায় না। দ্বিতীয়, ফল খাওয়া। পাখি বা বাদুড়ে খাওয়া আংশিক ফল বা গাছের তলায় পড়ে থাকা ফল ভুলেও খাবেন না। অসুস্থ ব্যক্তির পরিচর্যায় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। আমাদের অসামান্য অসাবধানতা একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তাই গুজব বা কুসংস্কারে কান না দিয়ে বৈজ্ঞানিকভাবে সতর্ক হন। নিজের নিরাপদ থাকুন, প্রিয়জনকে নিরাপদ রাখুন। আপনার এই সচেতনতাই পারে একটি মূল্যবান প্রাণ রক্ষা করতে। ভিডিওটি শেয়ার করে আপনার চারপাশের মানুষকে এক্ষুনি সচেতন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।